ডিয়ার ম্যান, একটা কথা মনে রাখো, তোমার কনফিডেন্স তখনই সত্যিকারের স্ট্রং হবে যখন কেউ তোমাকে পছন্দ না করলেও তোমার ভ্যালু নিয়ে তুমি নিজে ডাউট করবে না। কেউ তোমাকে রিজেক্ট করলে তুমি ভেঙে পড়বে না। কেউ তোমাকে ইগনোর করলে তুমি তার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের পার্সোনালিটি বদলাবে না। আর কেউ তোমার থেকে এগিয়ে গেলে তুমি নিজের জীবনকে ব্যর্থ ভাববে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি যখন একা থাকবে তখন নিজেকে ছোট মনে হবে না। কিন্তু প্রশ্ন হলো, এমন আনশেকেবল কনফিডেন্স কিভাবে তৈরি হয়? মোটিভেশনাল ভিডিও দেখে, জিম করে, ভালো পোশাক পরে, নাকি এমন কনফিডেন্স তৈরি হওয়ার অন্য কোনো সিক্রেট আছে? আজ সেটা নিয়েই কথা বলবো। প্রথমে একটা ভুল ধারণা ভাঙি। অনেকেই মনে করে কনফিডেন্ট মানুষ মানে সবসময় লাউড, সবাইকে ডোমিনেট করে, কখনো নার্ভাস হয় না, কাউকে পাত্তা দেয় না। আসলে না। একজন কনফিডেন্ট মানুষও নার্ভাস হয়, তারও ইনসিকিউরিটি থাকে, তারও রিজেকশনে খারাপ লাগে, তারও কখনো মনে হয় আমি কি পারবো। পার্থক্য হলো শুধু তার এই ফিলিংস গুলোকে সে তার আইডেন্টিটি বানিয়ে ফেলে না। সে ভাবে না আমি নার্ভাস তাই আমি উইক, বরং ভাবে আমি নার্ভাস তবুও আমি এটা করব। আর এখানে আসে কনফিডেন্টের প্রথম সিক্রেট। ধরো তুমি প্রতিদিন নিজেকে বলছো কাল থেকে সকালে উঠবো, কাল এলো উঠলে না। আবার বলে আগামীকাল ডেফিনেটলি উঠবো, আবার উঠলে না। এভাবে ছোট ছোট প্রমিস ভাঙতে ভাঙতে না একটা জিনিস নষ্ট হয়, সেটা হলো নিজের ওপর ট্রাস্ট। তুমি বাইরে থেকে সবাইকে কনফিডেন্ট দেখাতে পারো, কিন্তু ভেতরে তোমার ব্রেন জানে তুমি নিজের কথাই তো রাখতে পারো না। তাই কনফিডেন্স তৈরি করতে চাইলে শুরু করো ছোট ছোট কথা দিয়ে। নিজেকে যে কথা দেবে সেটা রাখো। 20 মিনিট পড়বে, পড়ো। 20 মিনিট ওয়ার্কআউট করবে, করো। আজ একটা ইম্পর্টেন্ট কাজ শেষ করবে, করো। কারণ প্রতিবার তুমি যখন নিজের কথাই রাখছো না, তখন তোমার ব্রেন অটোমেটিক্যালি বলছে, আরে আমি অন্য কারো উপর ডিপেন্ড না, আমি নিজের উপর ডিপেন্ড করতে পারি। আর এই ফিলিংস এর উপরই না রিয়েল কনফিডেন্স তৈরি হয়। একটা বয়সে আমরা সবাই চাই কেউ আমাদের নোটিস করুক, বন্ধুরা রেসপেক্ট করুক, কেউ আমাদের অ্যাট্রাকটিভ ভাবুক, কেউ বলুক ভাই তুই অনেক কিছু করেছিস। এটা কিন্তু ন্যাচারাল। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন তোমার কনফিডেন্স অন্য কারো রিয়াকশনের উপর ডিপেন্ড করে। কেউ প্রশংসা করলে তো তোমার মুড ভালো, কেউ তোমাকে ইগনোর করলে তো তোমার মুড অফ, কেউ তোমার ক্রিটিসাইজ করলে তো তুমি ভেঙে পড়লে। তাহলে তোমার কনফিডেন্স আসলে তো তোমার নিজের না, তোমার রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে তুমি দিয়ে রেখেছো। আনশেকেবল কনফিডেন্স মানে মানুষের অপিনিয়ন কমপ্লিটলি ইগনোর করা না, বরং নিজের সম্পর্কে একটা স্টেবল অপিনিয়ন থাকা। কেউ তোমাকে রিজেক্ট করলো, রিলেশনশিপে, বিজনেসে, জব ইন্টারভিউয়ে, ফ্রেন্ডশিপে, তখন ব্রেন খুব সহজ একটা কনক্লুশন দেয় যে আমি যথেষ্ট ভালো না। কিন্তু রিজেকশনই সবসময় তোমার ভ্যালু এর মেজারমেন্ট না। একটা জব তোমাকে রিজেক্ট করেছে তার মানে এই না যে তুমি ইউজলেস। একজন মানুষ তোমাকে পছন্দ করেনি তার মানে এই না যে তুমি ভালোবাসার যোগ্য নও। একটা বিজনেসে ফেল করেছো তার মানে এই না যে তুমি ইনকেপাবল। একটা রেজাল্ট তোমার পুরো আইডেন্টিটি না। কনফিডেন্ট মানুষ ফেলার থেকে প্রশ্ন করে আমি কি শিখলাম, আর ইনসিকিউর মানুষ প্রশ্ন করে আমার মধ্যে কি ভুল। এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য। তোমার এই যে কেউ হয়তো ভালো জব পেয়েছে, বিদেশে গেছে, রিলেশনশিপে হ্যাপি, কেউ সোশ্যাল মিডিয়াতে হিউজ সাকসেস দেখাচ্ছে, আর তুমি নিজের দিকে তাকিয়ে ভাবছো আমি কোথায়। কিন্তু একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ, তুমি অন্য মানুষের হাইলাইট রিলস দেখে নিজের বিহাইন্ড দ্য সিনের সাথে কম্পেয়ার করছো। তুমি জানো না তার ডেপথ কত, স্ট্রেস কত, ফ্যামিলি প্রবলেম কি। তুমি শুধু তার রেজাল্ট দেখছো। তাই অন্যের প্রোগ্রেস দেখে সেখান থেকে ইন্সপিরেশন নিতে পারো, কিন্তু নিজের ভ্যালু মেজার করতে যেও না। এটা আমার সব থেকে ফেভারিট, নিজের প্রতি যত্ন নেওয়া। এটা শুধু লুকসের ব্যাপার না। তুমি যখন নিয়মিত এক্সারসাইজ করো, ঠিক মতো ঘুমাও, নিজের বডির যত্ন নাও, তখন তুমি নিজের কাছেই একটা মেসেজ পাঠাও, আমি নিজের কেয়ার করি, আমি নিজেকে ভালোবাসি। আর একটা ডিসিপ্লিনড বডি একটা ডিসিপ্লিনড মাইন্ড তৈরি করতে সাহায্য করে। তোমাকে বডি বিল্ডার হতে হবে না, তোমাকে প্রতিদিন জিমে যেতে হবে না। হাঁটো, দৌড়াও, পুশ আপ করো, যেটা তোমার গন্ডির মধ্যে আছে তুমি সেটাই করো। কারণ কনফিডেন্স শুধু তোমার মাথায় তৈরি হয় না, তোমার ডেইলি বিহেভিয়ারও তোমার নিজের সম্পর্কে তোমাকে শেখায়। আর সর্বশেষ, এটা কনফিডেন্সের সব থেকে আন্ডাররেটেড সোর্স। যখন তুমি একটা স্কিলে কমপ্লিটলি ভালো হয়ে ওঠো, তখন তোমাকে কনফিডেন্সের অভিনয় করতে হয় না। কারণ তুমি জানো আমি এটা পারি। এডিটিং, কমিউনিকেশন, কোডিং, সেলস, রাইটিং, ডিজাইন, বিজনেস, যে কোনো কিছু। শুরুতে হয়তো তুমি খারাপ করবে, তারপর একটু ভালো, তারপর একদম পারফেক্ট। তারপর একদিন হয়তো এমন একটা পয়েন্ট আসবে যখন অন্যরা তোমার কাছ থেকে হেল্প চাইবে। আর সেই কনফিডেন্স কোনো মোটিভেশনাল কোট থেকে আসে না, নিজের সেলফ কনফিডেন্স থেকে আসে। আর এখন যেটা বলবো না, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং আমি এটা নিজে ফলো করি। একা থাকতে শেখো। অনেক মানুষ না একা থাকতে পারে না, তাই তারা টক্সিক ফ্রেন্ডশিপ ধরে রাখে, কখনো টক্সিক রিলেশনশিপেও থাকে।
যে মানুষ তাকে রেসপেক্ট করে না, তার অ্যাটেনশনের জন্য অপেক্ষা করে, শুধু একা না থাকার জন্য। কিন্তু যখন তুমি একা থাকলেও ইমোশনালি ওকে থাকতে পারবে, তখন একটা তোমার মধ্যে পাওয়ারফুল চেঞ্জ তুমি অনুভব করবে। তুমি আর মানুষকে প্রয়োজনের কারণে ধরে রাখবে না, তুমি মানুষকে রাখবে কারণ সেই মানুষটা তোমার জীবনে ভ্যালু অ্যাড করছে তাই। আর এই ডিফারেন্সটাই তোমাকে সেই আনশেকেবল কনফিডেন্স তৈরি করতে সাহায্য করবে। আর চেষ্টা করবে আমি সবার থেকে ভালো এটা না ভাবার জন্য। আমি সবার থেকে ভালো নাও হতে পারি, তার মানে এই না যে আমি অনেক খারাপ, আমি বেটার না। ভাই, আমি আমার নিজের জীবনে ভালো। তুমি এমন একটা লাইফ বিল্ড করো যেটা নিয়ে না তুমি নিজের কাছে রেসপেক্ট ফিল করো। কারণ শেষ পর্যন্ত তুমি সারাদিন অন্য কারোর সঙ্গেই থাকবে না, তুমি নিজের সঙ্গেই থাকবে। রাতে যখন ফোনটা বন্ধ করবে, সোশ্যাল মিডিয়া বন্ধ করবে, সব নয়েজ থেমে যাবে, তখন তোমার নিজের সম্পর্কে কি ফিলিংস থাকবে সেটাই আসল। তাই ডিয়ার মেন, নিজেকে এমন ভাবে বিল্ড করো না যাতে মানুষ তোমাকে দেখে ইমপ্রেসড হয়। নিজেকে এমন ভাবে বিল্ড করো যাতে তুমি নিজেকে ট্রাস্ট করতে পারো। কেউ তোমাকে রিজেক্ট করলেও তুমি থাকবে, কেউ তোমাকে ইগনোর করলেও তুমি থাকবে, কারণ তোমার কনফিডেন্স তখন অন্য মানুষের হাতে থাকবে না। কনফিডেন্স মানে আমি ভেঙে পড়লেও আবার নিজেকে গড়ে তুলতে পারি। এটাই সেই কনফিডেন্স যেটাকে অন্য কেউ সহজে নাড়াতে পারে না। এটাই আনশেকেবল কনফিডেন্স।